ঘন্টায় 1000 কিলোমিটারের বেগে টর্নেডো ঝড়ের গতিতে ফিরে আসছে আওয়ামী লীগ গণবিস্ফোরণ রূপে। তথাপি ইতিহাস থেকে এটি প্রমাণিত হয়েছে যে যখন ইয়াহিয়া খান ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল, তার ফলশ্রুতিতে তার শেষ পরিণতি কতটা ভয়ঙ্কর হয়েছিল সেটি ইতিহাস থেকে আপনারা জেনে থাকবেন। তথাপি আপনারা দেখেছেন যে সাম্প্রতিক সময় দখলবাজ ইউনূস সরকার তড়িঘড়ি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। আজকে থেকে 1 বছর আগেও যে আওয়ামী লীগের হয়ে জয় বাংলা স্লোগান দেওয়া বা আওয়ামী লীগের হয়ে মিছিল দেওয়ার মতো লোকজন খুব একটা পাওয়া না গেলেও আপনারা দেখেছেন সর্বপ্রথম কিভাবে কয়েক হাজার সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে গোপালগঞ্জে একটি গণবিস্ফোরণের ঘটনা ঘটিয়েছিল। সেই গণবিস্ফোরণ রূপ নেয় সারা বাংলাদেশের বাকি 63 জেলার সাধারণ মানুষের মধ্যে, এবং ধীরে ধীরে ঢাকার বিভিন্ন অলিতে গলিতে 2-4 জন 5 জনের ঝটিকা মিছিল আজকে 1 বছর যেতে না যেতেই দেখেছেন যে বিভিন্ন জায়গায় শত শত হাজার হাজার তৃণমূলের নেতা কর্মীদের উপস্থিতিতে জয় বাংলা স্লোগানে গর্জে উঠছে পুরো রাজপথ। ঢাকার সকালে মিছিল হয় আগারগাঁও, বিকালে হয় ধানমন্ডি। তথাপি প্রতিদিনই এখন রাজধানীর বিভিন্ন এলাকা দিয়েই খুব গুরুত্বপূর্ণ পয়েন্টে আওয়ামী লীগের মিছিল ধীরে ধীরে বাড়ছে। আর বাড়ছে কি শুধু আওয়ামী লীগের নেতৃত্বাধীন ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ তাদের নেতাকর্মীরা, তৃণমূলের নেতাকর্মীরাই কি শুধু মিছিল করছেন? না, শুধুই তাই না, দেশের সাধারণ মানুষ, লুঙ্গি পরা খেটে খাওয়া দিন মজুরি, তাদেরকেও দেখছি আমরা সেই মিছিলে অংশগ্রহণ করতে। কেননা আওয়ামী লীগের এই সংগ্রাম, এই বর্তমান পরিস্থিতি, দেশকে কিভাবে স্থিতিশীল রাষ্ট্রে পরিণত করা যায়, সোনার বাংলাদেশ গড়া যায়, বর্তমান যে দখলবাজ ইউনূস সরকার দেশ বিরোধী এবং মব সন্ত্রাসের মাধ্যমে জেনে থাকবেন যে মাত্র 365 দিনে, যেখানে 1 বছর, সেই 365 দিনে 380টি মব ভায়োলেন্স সৃষ্টি করেছে এই বিএনপি নামক সন্ত্রাসী সংগঠনটি। তাই একটা কথা এখন বলা যায় যে এই যে সাধারণ মানুষকে তারা শুধু আওয়ামী লীগের নেতাকর্মী না, একদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুলিশ দিয়ে, পেটুয়া বাহিনী, ইউনূস প্রশাসন তাদেরকে যেভাবে সারা দেশব্যাপী যেভাবে ধরপাকড় করেছে, 1 বছরের ব্যবধানে দেখেছেন যে প্রায় 4,40,000-এর অধিক নেতাকর্মী এরই মধ্যে জেলে বন্দী রয়েছে। এবং অন্যদিকে বিএনপির প্রথম প্রতিপক্ষ দল আওয়ামী লীগকে পুরো বাংলাদেশ জুড়ে 64 জেলা জুড়ে যেভাবে তারা আওয়ামী লীগের বাড়ির নেতাকর্মীদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ, মব সৃষ্টি করা, দখলবাজি, সন্ত্রাসী কায়েম করা এবং মামলার ভয় দেখিয়ে যেভাবে তারা মানুষের কাছ থেকে, নেতাকর্মীদের কাছ থেকে টাকা পয়সা লুট করে নিয়েছে, যার অন্যতম সহযোগী স্ব থানার ওসিরাও হয়েছেন, আমাদের কাছে তাদের নামের একটি তালিকাও রয়েছে। তথাপি এখন বলতে পারি যে এত জেল জুলুম অত্যাচারের পরেও কিভাবে 1 বছরের ব্যবধানের মধ্যেই দেখছেন তৃণমূল শক্তিধর দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ আজকে ঘুরে দাঁড়াচ্ছে। এবং একটি কথাই এখন বলতেই পারি যে আওয়ামী লীগের নৌকা কিন্তু তীরের খুব কাছাকাছি চলে আসছে। আপনারা জেনে হয়তো বা খুশি হবেন যে আওয়ামী লীগের কাজ যতটুকু গুছানো ছিল তা কিন্তু অনেকটা গুছানো হয়ে গেছে। এখন নেত্রীর একটি চূড়ান্ত একটি ডাকের অপেক্ষা করছে দেশবাসী। শুধু কেন দেশবাসী, সাধারণ মানুষ কেন এখন আওয়ামী লীগকেই দরকার। এবং আওয়ামী লীগের আমলেই ভালো ছিলাম, শেখ হাসিনার এই সময় ভালো ছিলাম, শেখ হাসিনার আমলটাই আমরা খুব স্বাচ্ছন্দ্যে বসবাস করছি। কেন এই কথা? কেননা এই 1 বছরের মাধ্যমে ব্যবধানে আপনারা কি ইউনূস প্রশাসনের একটা মন্ত্রণালয়, একটা অধিদপ্তরের একটা ভালো কাজ বা একটা ধরেই নেই না যে আওয়ামী লীগের আমল ওইটা ভালো ছিল না, সেটাই সরকার এসে ভালো করছে, একটা কাজ দেখাতে পারবেন? কেউ একটা কাজ দেখাতে পারবেন না। বরঞ্চ দুর্নীতি আগে থেকে 1000 গুণে বেড়ে গেছে। আপনারা দেখে থাকবেন। আচ্ছা, যে মানুষটা এই দেশের নাগরিক না, তার মাধ্যমে এই দেশের উন্নয়ন হবে, এই দেশের ভালো কিছু হবে, ইউনূসের মতো একজন সুদখোর ব্যক্তি দ্বারা এটা কিভাবে চিন্তা করা, এটা অবিশ্বাস্য ব্যাপার। যদিও তারা পাগলের সুখ একটা মনের মনে এমন একটি কথার মতো অনেক মানুষ বা এটা ভুল ভ্রান্তি হয়েছে। তারা যে ভেবেছিল যে যুক্তরাষ্ট্রের এই মানুষটা হয়তো বা তিনি বাংলাদেশটাকে যুক্তরাষ্ট্রে পরিণত করবেন, না, তিনি বাংলাদেশটাকে মূলত সমকামীর রাষ্ট্রে পরিণত করার জন্য এখানে এসেছেন। বাংলাদেশের মানচিত্রটাকে ভেঙে টুকরো টুকরো করে নতুন একটি খ্রিস্টান রাষ্ট্র করা যায়, সেই উদ্দেশ্য নিয়ে তিনি এখানে এসেছেন। যেখানে কিন্তু তিনি ক্ষমতায় আসার পরই নিজের নামে থাকা 660 কোটি টাকা
ট্যাক্স জনগণের টাকা, সেই ট্যাক্সটা তিনি মওকুফ করে নিলেন, 3000 কোটি টাকা নিলেন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় গড়ে নিলেন, গ্রামীণ টেলিকম করে নিলেন এবং গ্রামীণ ট্রাস্টের মাধ্যমে বিদেশের টাকা পাচারের আইনটাও করে নিলেন। এমনকি তিনি গ্রামীণ ব্যাংকের যে 25% মালিকানা রাষ্ট্র ছিল সেখান থেকে 10% তিনি মাইনাস করে দিয়েছেন। নিজের সকল প্রকারের সুযোগ সুবিধা নিতে কোনো অংশে তিনি ভুল করেন নাই। তথাপি এই যে আওয়ামী লীগ একদিকে যেমন ইনুসার পেটুয়া বাহিনী লাগিয়ে দিয়েছে, অন্যদিকে বিএনপি 5 আগস্টের পর থেকে এমন কোন আওয়ামী লীগের নেতাকর্মী, ওয়ার্ড পর্যায়ে একজন কর্মীকেও তারা বাদ দেয় নাই। তাদের মবের সৃষ্টি করে তার থেকে চাঁদাবাজি করা, তাকে মারা, গুম করা, খুন করা। 1 বছরের ব্যবধানে সারা দেশে প্রায় 15,000 নেতাকর্মী সহ সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। জানমাল নিরাপত্তা ইউনূস প্রশাসন শুধু পেরেছে যেখানে সে বঙ্গবন্ধুর নামটি রয়েছে সেটি মুছে দিতে, যে সে বঙ্গবন্ধুর সন্তানাদির নামে কোনো প্রতিষ্ঠান সেগুলো মুছে দিতে পেরেছে। তিনি ব্যানার ফেস্টুনের নাম পাল্টে দিতে পেরেছে। কোনো নতুন প্রকল্প, নতুন কোনো প্রজেক্ট কিন্তু তিনি করতে পারেন নাই। তথাপি একদিকে যেমন সারা দেশটাকে একটি জাহান্নামে 380টা মব সৃষ্টি করে বিএনপি যেমন একটি জাহান্নামে পরিণত করেছে, অন্যদিকে ইউনূসের পেটুয়া বাহিনী কর্তৃক আওয়ামী লীগ নির্যাতিত। তারপরেও সাধারণ মানুষ এখন যখন বুঝতে পারছে তারা প্রতারিত হয়েছিলেন, তিনি ধোঁকা খেয়েছিলেন, তাই তারা এখন বলছে আওয়ামী লীগের সময় ভালো ছিলাম। আর এই কারণে গণজোয়ারের সৃষ্টি হচ্ছে পুরো রাজধানী জুড়ে, পুরো রাজপথ জুড়ে। তথাপি আমি তৃণমূলের নেতাকর্মীদের কাছে আরেকটি বিষয়ের বিনয়ের সাথে অনুরোধ করে বলবো, আপনাদের মধ্যে থাকা কখনো কোনো ইউনিটের সভাপতি সেক্রেটারি দ্বারা একটু রেশারেশি হয়, এই ধরনের সমস্যাগুলো আপাতত ভুলে যান। সকলে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মাথায় রাখবেন আমাদের নৌকা কিন্তু কিনারার কাছাকাছি চলে আসছে, কাজ অনেকটা গুছানো হয়ে গেছে, নেত্রী একটি চূড়ান্ত ডাক দিবে। তো অন্ততপক্ষে নেতাকর্মী সাধারণ মানুষকে আরো ঐক্যবদ্ধ করার চেষ্টা করুন এবং চূড়ান্ত ডাকের মাধ্যমে কিভাবে এই দখলবাজ ইউনূসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সাধারণ মানুষকে সাথে নিয়ে সেটি করা যায়, সেই জন্য আপনারা একটু ঐক্যবদ্ধ হন। নেত্রী কিন্তু চূড়ান্ত ডাক দিচ্ছেন, তাই লগি বৈশা রেডি করে কম্বলের নিচে, বিছানার নিচে বা খাটের নিচে রেখে দিন। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। ওয়াখিরু জামানান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জয় বাংলা।